أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق من رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون। আল্লাহ এমন এক পরাধীনকৃত দাসের উদাহরণ দিচ্ছেন যার কোনো বিষয়ে কোনো কর্তৃত্ব নাই। পক্ষান্তরে যাকে আমরা আমাদের পক্ষ থেকে উত্তম রিজিক দিয়েছি এবং সে তা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে থাকে, এরা কি সমান হতে পারে? আলহামদুলিল্লাহ বল আকসারুহুম লা ইয়ালামুন। সব প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই জানে না। وضرب الله مثلا الرجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجه لا يأتي بخير। আল্লাহ আরও দুজনের উদাহরণ দিচ্ছেন। এদের একজন বোবা যার কোনো বিষয়ে কর্তৃত্ব নাই এবং সে তার মনিবের উপর বোঝা হয়ে আছে। সে তাকে যেখানেই পাঠায় সে তার জন্য কোনো কল্যাণ বার্তা বয়ে আনে না। هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم। এ ব্যক্তি আর সেই ব্যক্তি কি সমান হতে পারে যে ন্যায় কাজের আদেশ দেয় এবং সরল সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত রয়েছে? ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير। আর আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের অধিপতি আল্লাহই। আর সেই প্রতিশ্রুত মুহূর্তটি আসার বিষয় কেবল চোখের পলক ফেলার মতো, বরং এর চেয়েও দ্রুততর। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আর আল্লাহ তোমাদের এমন অবস্থায় তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না, এবং তিনি তোমাদের জন্য কান, চোখ ও হৃদয় সৃষ্টি করেছেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ألم يروا إلى الطير مسخرات في جو السماء
ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون তারা কি মধ্যাকাশে ঊর্ধ্বে ধরে রাখা পাখিদের প্রতি লক্ষ্য করে দেখেনি? একমাত্র আল্লাহই এদের ঊর্ধ্বে ধরে রেখেছেন। নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين আর আল্লাহ তোমাদের গৃহে তোমাদের জন্য প্রশান্তি রেখেছেন, আর তিনি তোমাদের জন্য গবাদি পশুর চামড়া থেকেও এক ধরনের গৃহ তৈরি করেছেন, যেগুলো যাত্রাকালে ও অবস্থানকালে তোমরা সহজে বহন করতে পারো। আর তিনি এদের পশম, লোম ও কেশ থেকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের জন্য স্থায়ী এবং অস্থায়ী বস্তুসমূহ বানানোর মাধ্যম করেছেন। والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়াদানকারী উপকরণ বানিয়েছেন। পাহাড় পর্বতে তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন। তোমাদের জন্য এমন পরিধান সামগ্রী তৈরি করেছেন যা তাপ থেকে তোমাদের রক্ষা করে, এবং এমন পরিধান সামগ্রীও তৈরি করেছেন যা যুদ্ধে তোমাদের সুরক্ষা করে। كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون এভাবেই তিনি তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ করেন যেন তোমরা তাঁর কাছে আত্মসমর্পণ করো। فإن تولوا فإنما عليك البلاغ المبين কিন্তু তারা যদি ফিরে যায় সেক্ষেত্রে মনে রেখো, কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছানোই তোমার দায়িত্ব। يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون তারা আল্লাহর নেয়ামতকে ভালো করেই জানে, যেমনটি তারা তা প্রত্যক্ষ করছে, তবুও তারা তা অস্বীকার করে, আর তাদের বেশিরভাগই অকৃতজ্ঞ। ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون আর স্মরণ করো সেদিনকে যখন প্রত্যেক জাতি থেকে আমরা একজন করে সাক্ষী দাঁড় করাবো, তখন অস্বীকারীদের আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেওয়া হবে না, আর তাদের কোনো সাফাইও গ্রহণ করা হবে না। وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ আর যারা জুলুম করেছে তারা যখন আযাব দেখতে পাবে তখন তাদের জন্য তা লাঘব করা হবে না এবং তাদের অবকাশও দেয়া হবে না। وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا
شركاء ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون। আর মুশরিকরা যখন তাদের কল্পিত শরীকদের দেখতে পাবে তখন তারা বলবে, হে আমাদের প্রভু প্রতিপালক, এরা হলো আমাদের সেসব শরীক যাদেরকে আমরা তোমাকে বাদ দিয়ে ডাকতাম। তখন তারা এদের কথার পাল্টা উত্তরে বলবে, নিশ্চয় তোমরাই মিথ্যাবাদী। وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون। আর সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যাই নিজেদের পক্ষ থেকে মিথ্যা বানিয়ে বলতো তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে। الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون। যারা অস্বীকার করেছে এবং লোকদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে তাদের জন্য আমরা আযাবের উপর আযাব বাড়াতে থাকব, কারণ তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত। ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আর স্মরণ করো সেদিনকে যেদিন আমরা প্রত্যেক জাতিতে তাদেরই মাঝ থেকে তাদের বিরুদ্ধে একজন করে সাক্ষী দাঁড় করাবো, এবং হে রসুল, তোমাকে আমরা এদের সবার উপর সাক্ষী হিসাবে নিয়ে আসব আর সব বিষয়ে সুস্পষ্ট করে ব্যাখ্যা করার জন্য, সব মানুষের পথ নির্দেশনার জন্য, তাদের প্রতি কৃপার জন্য এবং পূর্ণ আত্মসমর্পণকারীদের সুসংবাদ দেওয়ার জন্য আমরা তোমার প্রতি এক কিতাব অবতীর্ণ করেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার, অনুগ্রহ সুলভ আচরণের ও পরমাত্মীয় সুলভ দানশীলতার আদেশ দেন এবং অশ্লীলতা, প্রকাশ্য দুষ্কর্ম ও বিদ্রোহ করতে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا। আর তোমরা যখন আল্লাহর পথে অঙ্গীকার করো তখন তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো, আর তোমরা আল্লাহকে জামিন রূপে গ্রহণ করে শপথ পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করো না। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা ভালো করেই জানেন। ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا
تتخذون أيمانكم دخلا بينكم أو تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به আর তোমরা সেই মহিলার মতো হয়েও না, যে মজবুত করে পাকানোর পর তার সুতা টুকরো টুকরো করে দিয়েছিল। একটি জাতি অপরটির চেয়ে সমৃদ্ধশালী হয়ে যায় এই ভয়ে তোমরা নিজেদের মাঝে তোমাদের শপথকে প্রতারণার মাধ্যমে হিসাবে অবলম্বন করছো। নিশ্চয় আল্লাহ এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন। وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيَامَةِ مَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ আর তোমরা যে বিষয়ে মতবিরোধ করতে, আল্লাহ কিয়ামত দিবসে সে বিষয় অবশ্যই স্পষ্টভাবে প্রকাশ করে দিবেন। وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ وَلَتُسْأَلُنَّ عَمَّا كُنتُمْ تَعْمَلُونَ আর আল্লাহ যদি চাইতেন তিনি অবশ্যই তোমাদের সবাইকে একই উম্মতে পরিণত করে দিতেন, কিন্তু যে পথভ্রষ্ট হতে চায় তিনি তাকে পথভ্রষ্ট হতে দেন, এবং যে সঠিক পথ পেতে চায় তিনি তাকে সঠিক পথ দেখান। আর তোমরা যাই করতে সে সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم আর তোমরা পরস্পরকে প্রতারণা করার জন্য নিজেদের কসমকে মাধ্যম বানিও না, নতুবা তোমাদের অবস্থান সুদৃঢ় হবার পর তোমাদের পদস্খলন ঘটবে এবং আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার দরুন তোমরা মন্দ পরিণতির সম্মুখীন হবে, আর তোমাদের উপর এক বড় আযাব অবতীর্ণ হবে। ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون আর তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার নগণ্য মূল্যে বিক্রি করো না। তোমরা যদি জ্ঞান রাখতে তাহলে বুঝতে পারতে আল্লাহর কাছে যাই রয়েছে তা নিশ্চয় তোমাদের জন্য উত্তম। ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون তোমাদের কাছে যা আছে তা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী হবে। আর যারা ধৈর্য ধরেছে আমরা তাদের সবচেয়ে উত্তম কাজ অনুযায়ী অবশ্যই তাদের প্রতিদান দিব। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون
পুরুষ বা নারীর মাঝে যেই মুমিন অবস্থায় সৎ কাজ করবে আমরা নিশ্চয়ই তাকে এক পবিত্র জীবন দান করব, আর আমরা তাদের সবচেয়ে উত্তম কাজ অনুযায়ী অবশ্যই তাদের প্রতিদান দিব। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। অতএব তুমি যখনই কোরআন পাঠ করো বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নিও। إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون। যারা ঈমান আনে এবং তাদের প্রভু প্রতিপালকের উপর ভরসা করে তাদের উপর নিশ্চয়ই এর অর্থাৎ শয়তানের কোনো আধিপত্য নাই। إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون। এর আধিপত্য কেবল তাদেরই উপর যারা এর সাথে বন্ধুত্ব স্থাপন করে এবং যারা তার সাথে শরীক দাঁড় করায়। وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون। আর আমরা যখন একটি নিদর্শন পরিবর্তন করে এর স্থলে আরেক নিদর্শন নিয়ে আসি তখন তারা অর্থাৎ বিরোধীরা বলে তুমি যে কেবল এক মিথ্যা উদ্ভাবনকারী, অথচ আল্লাহ কি অবতীর্ণ করবেন তা তিনি সবচেয়ে ভালো জানেন। প্রকৃতপক্ষে তাদের অধিকাংশই জানে না। قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين। তুমি বলো রুহুল কুদুস এটিকে তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে মুমিনদের দৃঢ়তা দানের উদ্দেশ্যে এবং আত্মসমর্পণকারীদের জন্য হেদায়েত ও সুসংবাদ রূপে সত্য সহ অবতীর্ণ করেছেন। ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه عجمي وهذا لسان عربي مبين। আর অবশ্যই আমরা জানি তারা বলে একজন মানুষই তাকে শিখিয়ে থাকে, কিন্তু তারা যার প্রতি কথা আরোপ করে তার ভাষা তো আজামি অর্থাৎ অস্পষ্ট ও দুর্বল, অথচ এই কোরআনের ভাষা যে এক সুস্পষ্ট প্রাঞ্জল আরবি ভাষা। إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم। যারা আল্লাহর নিদর্শনাবলীতে ঈমান আনে না নিশ্চয়ই আল্লাহ তাদের হেদায়েত দিবেন না, আর তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক আযাব। إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون। আল্লাহর নিদর্শনাবলীতে যারা ঈমান রাখে না কেবল তারাই মিথ্যা আরোপ করে থাকে। من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من
شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم আর যার অন্তর ঈমান এনে পরিতৃপ্ত হওয়া সত্ত্বেও তাকে অসহনীয় নির্যাতনের মাধ্যমে অস্বীকারে বাধ্য করা হয়েছে, একমাত্র এমন ব্যক্তি ছাড়া যারা তাদের ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করে আর তাদের হৃদয় অস্বীকারে সন্তুষ্ট হয়, তাদের জন্য আল্লাহর ক্রোধ অবধারিত আর তাদের জন্য এক মহা আযাব নির্ধারিত। ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين এর কারণ হলো তারা পরকালের তুলনায় ইহকালকে প্রাধান্য দিয়ে ভালোবেসেছে এবং তাছাড়া আল্লাহ অস্বীকারীদের কখনো হেদায়েত দেন না। أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون এদের হৃদয়ে, কানে ও চোখে আল্লাহ মোহর মেরে দিয়েছেন আর এরাই উদাসীন। لا جرم أنهم في الآخرة هم الخاسرون নিঃসন্দেহে পরকালে এরাই ক্ষতিগ্রস্ত হবে। ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم আর তোমার প্রভু প্রতিপালক তাদের জন্য যারা নির্যাতিত হবার পর হিজরত করেছে, জিহাদ করেছে এবং ধৈর্য ধরেছে, তোমার প্রভু প্রতিপালক এরপরও নিশ্চয় তাদের প্রতি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون এই পুরস্কারের প্রকাশ সেদিন ঘটবে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে বিতণ্ডা করতে করতে আসবে এবং প্রত্যেককে তার কৃতকর্মের ফল পূর্ণ মাত্রায় দেয়া হবে আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون আর আল্লাহ এমন এক জনপদের দৃষ্টান্ত বর্ণনা করছেন যা নিরাপদে ও শান্তিতে ছিল। সব দিক থেকে রিজিক পর্যাপ্ত পরিমাণে এখানে আসতো, তবুও এই জনপদবাসী আল্লাহর অনুগ্রহ রাজি অস্বীকার করল। তাই আল্লাহ এদের কৃতকর্মের দরুন এই জনপদকে ক্ষুধা ও ভয়ের আচ্ছাদনে জড়ানো এক জীবনের স্বাদ গ্রহণ করালেন। ولقد جاء
جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون আর নিশ্চয় এদের কাছে এদেরই মাঝ থেকে একজন রসুল এসেছে, কিন্তু এরা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। অতএব জুলুবিরত থাকা অবস্থায় এদেরকে আযাব ধরে ফেলল। فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون। অতএব আল্লাহ প্রদত্ত রিজক থেকে তোমরা হালাল ও পবিত্র খাবার খাও, আর তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকলে তার অনুগ্রহ রাজির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করো। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم। তিনি তোমাদের জন্য কেবল মৃত জীব, রক্ত ও শূকরের মাংস এবং সেসব খাবার হারাম করেছেন যেগুলোর বেলায় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে। তবে যে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে একান্ত অপারগতায় বাধ্য হয়ে পড়ে, সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون। আর তোমরা নিজ মুখে যে মিথ্যাচার করে থাকো, এর উপর ভিত্তি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যারোপকারী হয়ে এ কথা বলো না, এটা হালাল ওটা হারাম। আল্লাহর বিরুদ্ধে মিথ্যারোপকারীরা কখনো সফল হয় না। متاع قليل ولهم عذاب أليم। সামান্য সুখ স্বাচ্ছন্দ্যের পর তাদের জন্য এক যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون। আর যারা ইহুদি হয়েছে তাদের জন্য আমরা সেসব বস্তু হারাম করেছিলাম যার উল্লেখ আমরা তোমার কাছে পূর্বে করে এসেছি। আমরা তাদের উপর কোনো জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم। তোমার প্রভু প্রতিপালক তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে ফেলে এবং এরপর তওবা করে ও নিজেকে শুধরে নেয়, হ্যাঁ, তোমার প্রভু প্রতিপালক এরপরও নিশ্চয় অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী।
إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين ইব্রাহিম নিজ সত্তায় আল্লাহর প্রতি সদা অনুগত ও বিনত একাই এক উম্মত ছিল, আর সে আদৌ মুশরিক ছিল না। شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم তার অনুগ্রহ রাজির জন্য সে ছিল কৃতজ্ঞ। তিনি তাকে বেছে নিয়েছিলেন এবং সরল সুদৃঢ় পথে পরিচালিত করেছিলেন। وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين আর আমরা তাকে ইহকালে কল্যাণ দান করেছিলাম এবং পরকালে সে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين এরপর আমরা তোমার প্রতি এই বলে ওহী করেছি, তুমি সদা বিনত ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, আর সে কখনো মুশরিক ছিল না। إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون সাবাত তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যারা তার বিষয়ে অর্থাৎ ইব্রাহিম ও তার ধর্মাদর্শের বিষয়ে মতবিরোধ করেছিল, এবং নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক তাদের মাঝে কিয়ামত দিবসে সে বিষয়ে অবশ্যই মীমাংসা করে দিবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو عالم بمن ضل عن سبيله وهو عالم بالمهتدين তুমি প্রজ্ঞা ও সদুপদেশের মাধ্যমে তোমার প্রভু প্রতিপালকের পথের দিকে আহ্বান জানাও, আর তুমি সর্বোত্তম যুক্তি প্রমাণের মাধ্যমে তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকই তাদের সবচেয়ে ভালো জানেন যারা তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, আর তিনি হেদায়েত প্রাপ্তদেরও সবচেয়ে ভালো জানেন। وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين আর তোমরা অত্যাচারীদের শাস্তি দিতে চাইলে ততটুকুই শাস্তি দিও যতটুকু অন্যায় অত্যাচার তোমাদের উপর করা হয়েছে, তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য এটাই তো উত্তম। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون আর তুমি ধৈর্য ধরো, আর তোমার ধৈর্য ধারণ কেবল আল্লাহরই জন্য, আর তুমি তাদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হও না এবং তাদের ষড়যন্ত্রে মুষড়ে পড়ো না। إن الله مع الذين اتقوا والذين هم محسنون নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করেছে এবং যারা সৎকর্মপরায়ণ।